বিশ্বজুড়ে আধিপত্যের দৌড়ে এবার কি বাংলাদেশকেও সামরিক রণনীতির ছকে ফেলতে চাইছে চীন? যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি তাদের সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন রিপোর্টে বলছে, বাংলাদেশের সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীনের পিপলস লিবারেশন আর্মি। শুধু বাংলাদেশই একমাত্র নয়, চীনের সামরিক নজর ছড়িয়ে পড়েছে অন্তত 20টি দেশে। ডিআইএ বলছে সে তালিকায় আছে মিয়ানমার, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, কিউবা, মোজাম্বিক থেকে শুরু করে সলোমন দ্বীপপুঞ্জ পর্যন্ত এক বিস্তৃত ভূখণ্ড। মার্কিন প্রতিবেদন বলছে, চীনের উচ্চাকাঙ্ক্ষা এখন আর শুধু তাইওয়ান দখলের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা বৈশ্বিক নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে। ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘিরে ধরতে বৈশ্বিক সামরিক প্রস্তুতি নিচ্ছে বেইজিং। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ সামরিক পরিকাঠামো নির্মাণের আগ্রহ দেখাচ্ছে চীন, এমনটাই বলছে যুক্তরাষ্ট্র। এই দাবি নিছক কোনো রাজনৈতিক কথার ফুলঝুরি নয়, বরং এটি স্পষ্ট একটি ভূরাজনৈতিক বার্তা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ চীনের এই সামরিক পরিকল্পনায় যুক্ত হলে শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক নিরাপত্তার ভারসাম্য চ্যালেঞ্জের মুখে পড়বে। ডিআইএ আরও জানিয়েছে, চীন এখন এমন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যা যুক্তরাষ্ট্রের যে কোনো কৌশলকে প্রতিরোধ, এমনকি প্রতিশোধমূলকভাবে মোকাবেলা করতে পারে। তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক জেটগুলোর জনপ্রিয়তা দুর্বল করা, মিত্রদের মধ্যে বিভাজন সৃষ্টি করা এবং নিজেদের বিশ্ব নেতৃত্বে তুলে ধরা। মার্কিন প্রতিবেদনের এই দাবি নিয়ে এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে অটল থাকার কথা বহুবার বলেছে।